হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। গত কয়েকদিন ধরে আপনারা আমার চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করতেছেন, সাবস্ক্রাইব করে, লাইক করে অ্যান্ড শেয়ার করে অ্যান্ড কমেন্ট করে, আমি এতে খুবই হ্যাপি এবং অনেক কৃতজ্ঞ। বিকজ আমার এই ভিডিওটা এডিট করার মুহূর্তে আমাদের ইউটিউব ফ্যামিলি হচ্ছে 241 জন মেম্বার, অর্থাৎ 241টা সাবস্ক্রাইবার হয়েছে আমার ইউটিউব চ্যানেলে, যাতে আমি খুবই হ্যাপি। এবং আমার লাস্ট ভিডিও যেটা বাংলাদেশ থেকে কানাডা আসা ভিডিও, ওটাতে আপনারা 2000-এর বেশি ভিউ দিয়েছেন এবং 100+ লাইক দিয়েছেন এবং অনেক কমেন্ট করেছেন। আমি এতে খুবই হ্যাপি। আপনাদের এই 241 জনকে আমি আমার ফ্যামিলি মেম্বারের মতো মনে করি। অ্যান্ড যারাই কমেন্ট করে সবার কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অবশ্যই যদি কোনো কোয়েশ্চেন থাকে অথবা সাজেশন দিতে ইচ্ছা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার ফুলি চেষ্টা করব। এবং আপনারা ভবিষ্যতে আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করতে পারি। এখন টার্গেট হচ্ছে সপ্তাহে একটা এবং নেক্সট টার্গেট হচ্ছে সপ্তাহে 2টা করে ব্লগ আপলোড করার। তো আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করেন, আমি সবগুলো রিপ্লাই দিব। অ্যান্ড কিপ ওয়াচিং দিস। তো আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার ফাইনাল ডেস্টিনেশন কিন্তু টরন্টো ছিল না। আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে উইনিপেগ, ম্যানিটোবাতে। আমি 3 দিন হোটেল কোয়ারেন্টাইন করেছি টরন্টোতে। আলহামদুলিল্লাহ কোভিড-19 নেগেটিভ রেজাল্ট চলে আসছে। তো আমি হোটেল থেকে বের হয়েছি দুপুর 12টার দিকে এবং ফ্লাইট ছিল সন্ধ্যা 8টা বাজে। কিছুই করার নাই, এর আগের কোনো ফ্লাইট নেই, তো 8 ঘন্টা এয়ারপোর্টে বসে থাকতে হয়েছে। বাই দ্য ওয়ে, ডান সাইডে যেই হোয়াইট প্লেনটা আছে এটা হচ্ছে এয়ার কানাডার এয়ারবাস A220। এটাই হচ্ছে টরন্টো থেকে উইনিপেগের আমার ফ্লাইট। অ্যান্ড আমি এখানে এয়ারপোর্টে বসেছিলাম অনেকক্ষণ, 8 ঘন্টা শুধু ঘোরাঘুরি করছি, নেটফ্লিক্স দেখছি, দেন বিমান টেক অফ করা, ল্যান্ডিং করা দেখছি জাস্ট ফানের জন্য। বাট কিছুই করার নাই। তো 8টা বেজে গেল, দেন আমি বোর্ডিং করলাম বিমানে। বিমান ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের দিকে চলে যাচ্ছিল। দেন আরেকটা ফান ফ্যাক্ট হচ্ছে এটাই, আমি বলতেছি আপনাদেরকে। আমার আম্মু আমাকে ঢাকা থেকে যখন আমি টরন্টো কানাডা আসার জন্য আমি রওনা দিছি, তখন থেকেই বলতেছে যে তুমি কিন্তু জানালার পাশে যে সিটগুলো আছে ওগুলো নিবা। আমি বললাম যে সিট সিলেকশন করা তো পসিবল না, বাট ওদেরকে রিকোয়েস্ট করে দেখা যাবে বোর্ডিং পাস নেওয়ার সময় যে কোনো যদি এমটি উইন্ডো সিট থাকে তাহলে ওটা যাতে আমাকে দেয়। বাট আমি ঢাকা যখন এয়ারপোর্টে গেলাম তখন চেক ইনের সময় ওরা বললো কোনো সিট অ্যাভেলেবল নাই। আপনি কেবিনে গেলে পরে এয়ার হোস্টেসদেরকে বলবেন যে যদি কোনো উইন্ডো সিট অ্যাভেলেবল থাকে তাহলে ওইটা আমাকে দেন। তো আমিও গেছি, যাওয়ার পরে শুনতেছি না, কোভিড-19-এর কারণে যার যেই সিট আছে সে সেখানেই বসতে পারবে, কোনো চেঞ্জ করা যাবে না। তো আম্মু আবার আমাকে, যখন আমি টরন্টো থেকে উইনিপেগের জন্য রওনা দিচ্ছিলাম, তখন আম্মু আমাকে আবার বললো যে এবার কি উইন্ডো সিট নিতে পারবা? পরে বললাম হ্যাঁ আম্মু, আমি অনলাইনে দেখছি এখানে উইন্ডো সিট নেওয়া যাবে, বাট প্রিমিয়াম কস্ট দিতে হবে $45। আম্মু বললো হ্যাঁ তুমি ওইটা নাও। আমি বললাম আম্মু দরকার কি, কারণ বিমানে তো উইন্ডো সিট আর নর্মাল সিট একই জিনিস, এক্সট্রা টাকা দেওয়ার প্রয়োজন কি? পরে আম্মু বললো না, যেহেতু তুমি সন্ধ্যার দিকে যাচ্ছ, তোমার জার্নিটা সন্ধ্যার দিকে, তুমি বিমানের টিকিট নিবা, প্রিমিয়াম সিট নিবা উইন্ডোর সাইডে। বললাম কেন? পরে বললো যে সন্ধ্যার পরে রাত্রেবেলা যখন বিমানে তুমি উঠবা, তখন যখন টেক অফ করবে তখন নিচে যেই শহরটা আছে সেই শহরটা দেখবা, খুব তোমাকে অনেক ভালো লাগবে দেখতে। আমি বললাম ওকে ঠিক আছে, ট্রাই করে দেখা যাক। বাট আমার ওই ডিসিশনটা ছিল সবচেয়ে বেস্ট ডিসিশন। তো আমি ওটা দেখাচ্ছি কেন হয়েছে। বাট এখন আপনারা টেক অফটা একটু এনজয় করেন।
এখন একটা মুহূর্তে আপনারা বুঝতে পারবেন কেন উইন্ডো সিট নেওয়াটা রাতের বেলা প্লেন জার্নি করলে খুবই দরকার। বিকজ আপনি যখন উইন্ডো সিট নেবেন, স্পেশালি আপনার লাক যদি ভালো থাকে, বিমান কিন্তু উপরে ওঠার পর একটা টার্ন করে। তো টার্নটা যদি আপনি যেই সাইডে উইন্ডো সিট নিছেন ওদিকেই টার্ন করে, তাহলে দেখবেন যে শহরটা যেমন একদম হাতের কাছে মনে হবে, জাস্ট অল্প একটু নিচে মনে হবে। একটা মুহূর্তে আপনি দেখতে পারবেন আমার খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। এই জন্যই আম্মু আমাকে বলতেছিল যে উইন্ডো সিট নিতে। জাস্ট কিপ ওয়াচিং, আমি কি বলতেছি আপনারা একটা মুহূর্তে বুঝতে পারবেন। আপনারা কিন্তু কালার দেখে অন্য কিছু মনে করেন না, এটা সফট ড্রিঙ্কস। তো একটা ক্যানাডা ড্রাই, শানায়া টুয়েনের 20-30টা গান শোনা এবং 2 ঘন্টা আরামের ঘুমের পরে আমরা ফাইনালি উইনিপেগ এয়ারপোর্টে ল্যান্ড করব। এবং ঘুমটা কিন্তু খুব নেসেসারি ছিল, বিকজ মনে আছে গত 8 ঘন্টা কিন্তু এয়ারপোর্টে শুধু বসেই ছিলাম। তো ঘুমটা খুবই নেসেসারি ছিল। আমরা এখন উইনিপেগ এয়ারপোর্টে ল্যান্ড করব। অ্যান্ড এয়ারপোর্টে একটা কুল ফান ফ্যাক্ট দেখছি আমি, সেটা আপনাদের কাছে এখনই শেয়ার করব, বাট তার আগে ল্যান্ডিংটা একটু এনজয় করেন। এয়ারপোর্টে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের টেমপ্লেটটা দেখুন, একটা পোলার বেয়ার দূরে থাকতে হবে, অর্থাৎ একটা মেরু ভাল্লুক দূরে থাকতে হবে একে অপর থেকে। অনেক কুল। উইনিপেগ এয়ারপোর্টে পৌঁছানোর পরে একটা জিনিস আমি টের পাইছি যে উইনিপেগ কিন্তু টরন্টো থেকে অনেক ঠান্ডা। বাংলাদেশে যখন এপ্রিলের মাঝখানে যখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তখন এখানে -3 -4 চলে। খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। লাইক এয়ারপোর্টে ঢুকে আমি বুঝতে পারছি। তার আগে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসি। আরেকটা মজার ব্যাপার যেটা আমি মিস করে ফেলছি, সেটা হচ্ছে লাইফে ফার্স্ট টাইম কেউ আমার নামের বিলবোর্ড নিয়ে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আসছিল, বাট আমার ব্যাগগুলা আসতে একটু সময় লাগছে, বেল্টে আসতে খুবই সময় লাগছে। আমি একটু কনফিউশনে ছিলাম, তাই ওই জিনিসটা আমি ফিল্ম করতে, ভিডিও করতে ভুলে গেছি। বাট ইউনিভার্সিটি থেকে আসছিল আমাকে নিতে, রিসিভ করতে। তো ওরা আমাকে ইউনিভার্সিটির হলে রেখে গেছে, যেখানে আমি 11 দিন কোয়ারেন্টাইন করছি। তো ওগুলোর উপর ভিডিও বানাবো, কোথায় কোয়ারেন্টাইন করছি, কিভাবে করছি, করোনা টেস্ট কীভাবে করতে হয়েছে কোয়ারেন্টাইনের মধ্যে, দেন ওখানে কস্ট কত ছিল,
এবং এক্সেট্রা এক্সেট্রা। তারপর এখন কোথায় আছে এগুলো অনেক ভিডিও শ্যুট করে রাখছি, বাট এডিট করতে পারিনি এখনও। এই ভিডিওটাই এডিট করার শুরু করতেই আমার খুব টাইম লেগে গেছে। অনেকেই কমেন্ট করতেছেন নতুন ভিডিও কবে আসবে কবে আসবে। তো আমি এই ভিডিওটা আপলোড করলাম অ্যান্ড নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড করবো। এবং আমি যেটা বলতেছিলাম যে এখানে খুব ঠান্ডা, এই ঠান্ডা কেন আপনারা দেখলে বুঝতে পারতেছেন। এটা আমি যখন আসলে ল্যান্ড করি এর পরের দিন সকালের ভিউ, দেখতেছেন কী পরিমাণে বরফ পড়তেছে, এই জন্য এত ঠান্ডা। তো আশা করি নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত, সুস্থ থাকবেন এবং বাই বাই।